উপজেলাগুলো বাদ দিয়েছে। তাদের টার্গেট ছিল 64টা জেলা, 8টা বিভাগ, ঢাকা। আমার রংপুর জেলার 8টা উপজেলার সমস্ত নেতাকর্মী জামাত বিএনপি রংপুরে নিয়ে গিয়ে ভাঙচুর করেছে। আমরা জেলায় এই সিদ্ধান্ত পাই নাই। এখন কেন্দ্র যে সিদ্ধান্ত দিয়েছে, আগামী দিন যে কোনো মুহূর্তে যে কোনো পরিবেশে রংপুরে যদি আমাদের ডাকে আমরা রংপুরে যাব, রংপুরে গিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করবো, এটার জন্য প্রস্তুত থাকেন। জামাত বিএনপি পীরগাছার মাটিতে, এখানে ডিএসবির লোক আছে, এনএসআইর লোক আছে, প্রশাসনের লোক আছে। জামাত বিএনপি আমার পীরগাছা থানায় আওয়ামী লীগের অফিস বা কারো ভাওয়ার বাড়ি যদি ভাঙে, আমরা 1 ঘন্টার মধ্যে পাল্টা জবাব দেব। অতীতের রেকর্ড আছে, ভবিষ্যতেও থাকবে। জামাত বিএনপিকে বলে দিয়েছি, আজও বলছি, যদি পীরগাছা শান্তিতে আছে, অশান্তি যদি করতে চান আপনারা নিজেরাও প্রস্তুত থাকেন। আপনারা কতক্ষণ পীরগাছার মাটিতে থাকতে পারবেন? 2 নম্বর, এই যে ঘটনা 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ ছিল রোববার, এই 3 দিনে আমাদের এই ফেসবুক স্তরে পীরগাছার 9টা ইউনিয়নের অসংখ্য জামাত বিএনপির ছাত্রদল শিবিরের ছেলেরা যে স্ট্যাটাস দিয়েছে, আমার কাছে কমপক্ষে 100টা স্ক্রিনশট আছে। এদের বিরুদ্ধে পুলিশ বা যারা রংপুরে আন্দোলন করেছে, রংপুরে গিয়ে ভাঙচুর করেছে, ভিডিও ফুটেজ নিয়ে তাদের তালিকা আছে। আর যারা ফুটেজ তৈরি করেছে তাদের তালিকা আমাদের কাছে আছে। আমরা উপজেলা প্রশাসন মানে থানা প্রশাসনকে অলরেডি দিয়েছি, জেলা প্রশাসনকে দেই নাই, জেলা আওয়ামী লীগকে দিয়ে অবগত করাবো। যারা, আমি আজকেও শুনলাম, এখানে ডিএসবির লোকের কাছে শুনেছি যে ডাক্তার বাঁধন যে স্ট্যাটাস দিয়েছে, এটা মানবতা বিরোধী নয়। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সমস্যা, কোনো পরিবার এই নিউজ দিতে পারে না। ডাক্তার বাঁধনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ডাক্তার বাঁধনের পক্ষে যে সুপারিশ করেছে তাকে দল থেকে বহিষ্কার করে দিতে হবে। আমি মিলন সরকার, তসলিম ভাই সহ সকল নেতা কর্মীর প্রতি আহ্বান, আমরা যারা নেতা আছি, আমি কথা দিলাম এই আজানের পূর্ব করে জামাত বিএনপি আগামী উপজেলা নির্বাচন করবেন। আমি করি আর যেই করে ওই উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির এমপি নাই, আগামী দিন জামাত বিএনপি আমাদের এমপি। রাজনৈতিক হিসাব, জামাত বিএনপির কোন নেতা কর্মীর জন্য আমি তো সুপারিশ করব না। যদি কোনো নেতা কর্মী করেন, আমরা জানতে পারি, আমাকে যদি আমি করে আমাকে তিরস্কার করবেন, অপমান করবেন প্রকাশ্য নিয়ে। আর যদি কেউ করে, আমরাও কিন্তু তাকে ছাড়বো না। ডাক্তার বাঁধন যে স্ট্যাটাস দিয়েছে 50টা, যেমন একটু আগে আমার ছাত্রলীগের সভাপতি বলল, আর অসংখ্য ছেলে মেয়ে আমাদের আওয়ামী লীগের পরিবারের কোটা বিরোধী আন্দোলনের পক্ষে ছিল, মানলাম। কিন্তু যখন শুক্রবার কোটা বিরোধী আন্দোলনের দাবি মানে নিয়েছে, আমার অসংখ্য আওয়ামী লীগের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে তারাও কিন্তু স্ট্যাটাস দিয়েছে। যে কথা কবি বলল, আপনারা আগে নিজের ছেলে মেয়েদেরকে ঠিক করেন, আমি আমার ছেলেমেয়েকে ঠিক করবো। আর আপনারা যারা এই আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সম্পাদক আছে, ইউনিয়নের সভাপতি সম্পাদক আছে, আপনার পরিবারের আত্মীয় স্বজন নয়, আপনার ছেলে মেয়েকে ঠিক করেন। তারা বিদেশ থেকে, তারা স্কুল থেকে যে বিবৃতি দেয়, আপনাদের সম্মান কোথায় থাকে? জাহিদুল ভাই যে কথা বললো, আপনার ছেলে, আমি নিজের ছেলে দেখেছি। আমার ছেলে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, আমার আওয়ামী লীগের সম্পাদক থাকার কোনো অধিকার নাই। আগে নিজের সন্তানকে ঠিক করতে হবে। বাবা, আমি মিলন সরকার আওয়ামী লীগের সম্পাদক, আর আমার ছেলে যদি জামাত আর বিএনপির পদত্ব হয়, তাহলে আমার ওই রাজনীতি ওখানে শেষ। একটা কথা বলতে চাই, জামাত বিএনপি যারা আছেন এবং যারা প্রশাসনের লোক আছেন, যারা আমরা স্ক্রিনশট দিব, স্ক্রিনশট অনুযায়ী আপনারা গ্রেপ্তার করবেন। আমি দেখেছি, ফেসবুক খুলে দেখেছি, পীরগাছার চৌধুরানী, ইটাকুমারী, পারুল, অন্দনগর, পীরগাছা, তাম্বুলপুর, ছাউলার ছেলেমেয়েরা যেভাবে স্ট্যাটাস দিয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে, আমার বাংলাদেশ ছাত্রলীগ একটা স্ট্যাটাস দেয় নাই। ছাত্রলীগ করে ছাউলায়, ছাত্রলীগ করে তাম্বুলপুরে, ছাত্রলীগ করে চৌধুরানীতে, অসংখ্য ছেলেমেয়েরা এই গভর্নমেন্টের এই কোঠা বিরোধী আন্দোলনে গভর্নমেন্টের বিরুদ্ধে অবস্থান ছিল, তাদের তালিকা আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংগ্রাম আন্দোলন, আমি কথা দিলাম, তসলিম ভাই সভাপতি, আমি সম্পাদক, 9টা ইউনিয়নে যাব। আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নেতা কর্মীদের মধ্যে আছে, আমি নিজে ফিল করি। আমার পক্ষে যারা কাজ করেছে বা তসলিম ভাইয়ের পক্ষে যারা কাজ করেছে, ওই নেতাদের মধ্যে এখন ঐক্যের দরকার। আমার আর তসলিম ভাইয়ের ঐক্য হয়ে গেছে, এখন আপনার
আপনাদের ঐক্য আমরা দুইজনে তৈরি করে দেবো। আগামী দিন পীরগাছায় আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, আমার দোকান ভাঙবে, আমার বাড়ি ভাঙবে, আপনারা কি বাদ যাবেন? নাকি তসলিম ভাই হাতের পর থেকে বাদ যাবে, ওইটা আগে ভাঙবে? কি বলেন? আমারটাও ভাঙবে, ওই হান্নান ভাই বাদ যাবে না, কেউ বাদ যাবেন না। খোদার কসম, এবার কাছে পরিস্থিতি হয়েছে, জামাত বিএনপির যে আগ্রাসন দেখেছি, এটা যদি কোনো আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের রক্ত থাকে ভুলে যায়, সে আওয়ামী লীগ নামে চাল সন্তান ভুলে যায়। আমি নিজে নিয়ত দিয়েছি, আমি ঢাকায় ছিলাম, বুধবারে গিয়েছি, আমি শুক্রবারে চলে এসেছি রিস্ক নিয়ে। আমি দেখেছি, আমি মনে মনে শপথ নিয়েছি, জামাত বিএনপি যত ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান বানান, এই জামাত বিএনপিকে যদি মাফ করা হয়, আল্লাহ ক্ষমা করবে না, আওয়ামী লীগ তো দূরের কথা। এদের আমরা অনেক আশ্রয় দিয়েছি 20 বছরে, এই 16 বছরে এমন কোন আশ্রয় নেই যা দেয়নি। মাথায় উঠে গেছে, মাথা থেকে নামিয়ে পিছিয়ে মারতে হবে। আর ওদের প্রতি ঘোষণা, যদি আপনারা একটা আওয়ামী লীগের নেতা কর্মী আন্ডা বাচ্চাকে যদি হয়রানি করেন, ভাঙেন বা আন্দোলন সংগ্রাম করেন, পীরগাছার মাটি থেকে আপনাদের নিঃশেষ করে দেওয়ার আন্দোলনের ডাক এই পীরগাছা উপজেলা আওয়ামী লীগ প্রথম দেবে। কোথায় কি হচ্ছে দেখার বিষয় না, যদি রংপুরের জন্য প্রস্তুত থাকেন। আগাম দিব, বক্তব্য বাড়াবো না। আপনারা যারা আওয়ামী লীগ সহযোগী সংগঠন আছেন, নিজের দল ঠিক করেন। আমরা 9টা ইউনিয়নে বর্ধিত সভা করব, এর মধ্যে সহযোগী সংগঠন 60টা কর্মী সভা করবে উপজেলা। নিজের দল কোথাও, নিজের দলের মধ্যে কারা কারা এই আওয়ামী লীগের এই কোটা বিরোধী আন্দোলনের পক্ষে এবং এই সিদ্ধান্ত জেলার বিশেষ বর্ধিত সভায় আসবে। এক আসবে যারা দলের মধ্যে ঘাপটি মারা লোক, দলের বিরুদ্ধে আস্থা নাই, আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে, রাতারাতি বাবল পাল্টিয়ে মনে করছে আমরা জামাত বিএনপি, এদের বিরুদ্ধে ব্যবস্থা আর আন্দোলন সংগ্রামের জন্য দলকে ঐক্যবদ্ধ করা, এই একটা সিদ্ধান্ত আসবে। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আমার ভোট যারা করেছেন, যারা করেননি, আমি কথা দিলাম আমি সব কিছু ভুলে গেছি। আল্লাহ যখন মানুষকে চেয়ারম্যান বানায়, আমি এখন সকল মানুষের চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান। আওয়ামী লীগের লোকের উপকার আগে হবে, আওয়ামী লীগের লোকের ব্যবস্থা আগে হবে, আওয়ামী লীগের লোকের উন্নয়ন, এই উপজেলার উন্নয়ন আগে হবে। আওয়ামী লীগের লোক সমস্যায় পড়লে, বিপদে পড়লে আমি তসলিমা আগে ধাপিয়ে যাব, এই ওয়াদা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।